এটা আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজকে আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজদ্বীপ, যার এখনকার নাম হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। যেহেতু আজকে আমরা ক্রুজে করে যাব, তাই এখন আমরা জেটিতে এসে উপস্থিত হয়েছি। ফ্লাইটে যাওয়ার আগে যেইভাবে চেকিং করা হয়, এখানেও কিন্তু একইভাবে চেকিং করা হচ্ছে। পাশেই দেখলাম বিশাল বড় সিন্ধু জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তবে আজকে আমরা যাব নটিকাতে। নটিকার টিকিট আমরা কেটেছিলাম অনলাইনে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। আপনারা চাইলে ওখান থেকে আগে থেকে টিকিট বুক করে নিতে পারেন। নটিকার ভাড়া আমাদের জনপ্রতি পড়েছে 1950 করে, মানে দুজনের 3900 টাকা। উপরে এবং নিচে দু জায়গাতেই বসার সিট ছিল। আমরা কেটেছিলাম আপার ডেকে। নটিকার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনারা যখন টিকিট কাটবেন তখন নিজের সিটটা নিজেই পছন্দ করে নিতে পারবেন। চেষ্টা করবেন জানালার ধারে সিট নেওয়ার, তাহলে সুন্দর সমুদ্র সৈকত দেখতে দেখতে আপনারা পৌঁছে যেতে পারবেন স্বরাজদ্বীপে। পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজদ্বীপে আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা। আর যখন আমরা ট্রিপ প্ল্যান করি 1 মাস আগেই আমরা মেক মাই ট্রিপ থেকে আমাদের এই রিসর্টটা বুক করেছিলাম, যার নাম হচ্ছে সাংগ্রিলাস। এই রিসর্টের সামনেই কিন্তু বিচ, এক পা এগোলেই রুম থেকে আপনারা বিচ দেখতে পারবেন। আর রুমটাও কিন্তু খুব সাজানো গুছানো, বেশ সুন্দর। প্রয়োজনীয় সমস্ত কিছুই এখানে দেয়া রয়েছে, খাট বিছানা থেকে আরম্ভ করে টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, আলমারি, তার সাথে অবশ্যই এসি, যেহেতু এটা একটা গরমের জায়গা। তবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই বেতের। এটা একটা কটেজ আপনারা বলতে পারেন। একদম বিচের ঠিক পাশেই এরকম ছোট ছোট অনেক কটেজ রয়েছে। তবে আপনারা যদি পাকা বিল্ডিংয়ে থাকতে চান, তারও কিন্তু সুব্যবস্থা এখানে রয়েছে। তবে তার সাথে আপনারা পাশেই কিন্তু বিচ পাবেন না। আমরা এখন পাশেই কাঠমান্ডুতে খেতে এসেছিলাম, যেহেতু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে খাবার শেষ হয়ে গিয়েছিল। এখানে যদি খাবার আপনারা এই হোটেলে খেতে চান, তাহলে আগে থেকে খাবার অর্ডার দিতে হবে। কাঠমান্ডুর খাবারও কিন্তু বেশ ভালো ছিল। দুপা এগোলেই পাশেই কাঠমান্ডু রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা বিচে গেলাম বিচটাকে উপভোগ করতে। এখন আপনাদের বলে দিই, এই সাংগ্রিলাস রিসর্ট কিন্তু আপনারা অনলাইনে মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারবেন, যার ভাড়া পার ডে পড়েছিল আমাদের 3450 করে। আমরা দুদিন এখানে থাকবো, তাই জন্য দুদিনের ভাড়া আমাদের 6900 টাকা পড়েছে। কিন্তু 6900 টাকা হলেও যেহেতু এটা একটা এক্সপেন্সিভ জায়গা, বিচটা এত সুন্দর, আপনাদের দুদিন একদম খুব ভালোভাবে কেটে যাবে। এরপর আমরা গেলাম দুপুরের লাঞ্চ করতে কাঠমান্ডুতে। আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, তার সাথে চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস। তারপরে আমরা রিসর্ট থেকে একটা স্কুটি ভাড়া করলাম সারা দিনের জন্য। 400 টাকা নেবে, তবে হ্যাঁ, তেল খরচা কিন্তু নিজেদের। আপনারা যদি দুজন আসেন তাহলে কিন্তু এখান থেকে অনায়াসে একটা স্কুটি ভাড়া করে সারাদিন ঘুরতে পারেন। স্কুটি এখানে চারিদিকে আপনারা ভাড়া পেয়ে যাবেন। এছাড়াও যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি ভাড়ারও ব্যবস্থা রয়েছে। কালাপাত্তের বিচে এসে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সুন্দর সুন্দর কোরাল চারিদিকে পড়ে রয়েছে। তবে এই কোরাল কিন্তু আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না, তাই চোখে দেখেই মনকে শান্ত করতে হবে। প্রচুর কাঁকড়া চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ছোট বড় আরও অনেক ধরনের মাছও দেখতে পেলাম, যার ভিডিও সব করা সম্ভব হয়নি। কালাপাত্তের বিচের বাইরেই কিন্তু অনেক সুন্দর মার্কেট রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য শপিং করতে পারেন। আমরা এখান থেকে বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিজেদের বাড়ির জন্য কিনলাম। ঝিনুকের তৈরি নানান ধরনের জিনিস এখানে ছিল, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন, দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। এরপরে সন্ধ্যেবেলায় আমরা এলাম আমাদের রিসর্টে। সন্ধ্যাবেলার রিসর্টটা দেখতে বাইরে থেকে অনেক সুন্দর লাগছিল। আর এখানে বলে রাখি, ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও রয়েছে। আপনারা যারা আপনাদের সঙ্গীকে নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে এসে ডিনারের প্ল্যান করতে পারেন। রাতের ডিনারটা আমরা এই রিসর্ট থেকেই বুক করেছিলাম। এখানে আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস, তার সাথে হচ্ছে চিকেন, আর বাইরে থেকে আমরা ফ্যানটা কিনে এনেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বাইরেটা আগে চড়তে বেরোলাম, কারণ বাইরেটা বেশ সুন্দর লাগছিল আর বেশ আবহাওয়াটাও অন্যরকম ছিল। এরপর আমাদের যাওয়ার
পাড়া ছিল স্নরকেলিং করতে। আমরা স্নরকেলিংটা এই রিসর্ট থেকেই বুক করেছিলাম। আপনারা চাইলে এখান থেকে স্নরকেলিং কিংবা স্কুবা ড্রাইভিংয়ের জন্য বুক করতে পারেন এই জায়গা থেকে। প্রথম একটু ভয়ই লাগছিল, কারণ এই ধরনের অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি, এই প্রথমবার। ওনারা অনেকবার বলেছিলেন স্কুবা ড্রাইভিং করার জন্য, কিন্তু আমরা অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি, বিশেষত আমি, যার জন্য আমি বলেছিলাম যে স্নরকেলিংটাই আগে করব। এর জন্য আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া হলো একটা নির্দিষ্ট লোকেশানে। এইখানেই হবে সমস্ত স্নরকেলিং বা স্কুবা ড্রাইভিং যা আপনারা করবেন, সমস্ত কিছুই কিন্তু এইখানে হয়। এটা হচ্ছে একদম জেটির পাশেই একটা জায়গা যেখানে আমরা এখন এসেছি। আমাদের নির্দিষ্ট একটা জামা কাপড় দিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো আমরা পরেই এখানে এসেছিলাম, এবং মুখের মধ্যে মাস্ক লাগিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ দিয়েই ছাড়তে হবে, নাকটা একদম পুরোপুরি বন্ধ থাকবে। জলের মধ্যে ভেসে ভেসে এই স্নরকেলিংটা করায় এবং একজন করে গাইড একটা মানুষের সাথে থাকবে, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। প্রথম একটু ভয় লাগলেও আস্তে আস্তে আপনারা এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। এবং জলের নিচে যখন নামবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে, কারণ চারিপাশে নানান রকম রঙিন মাছ আপনাদের হাতের সামনে ঘুরে বেড়াবে। খুব ইচ্ছা করবে যে মাছগুলো ধরি, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা করতে পারেন চাইলে। আমরা রিসর্ট থেকেই বুক করেছিলাম, আমাদের এটা পড়েছিল পার হেড ১,৫০০ টাকা করে, মানে দুজনের জন্য ৩,০০০ টাকা। আর স্নরকেলিং যদি করতে চান সেটাও আপনারা করতে পারেন, এই রিসর্ট থেকেই আপনারা বুক করে নিতে পারবেন। দু রকমের স্নরকেলিং হয়, একটা হচ্ছে সোর, যেটা আপনাকে সমুদ্রের মাঝে হেঁটে হেঁটে গিয়ে তারপরে জলে নামানো হবে, এবং একটা হচ্ছে বোট, যেটা আপনাকে বোটে করে নিয়ে যাওয়া হবে এবং তারপরে উল্টে জলের মধ্যে আপনাকে নামতে হবে। এই দু ধরনের স্নরকেলিং হয়। সোরটা একটু কম চার্জ এবং যে বোটের চার্জটা সেটা একটুখানি বেশি। বোটের চার্জটা ৫,৫০০ টাকা করে পড়ে। আপনারা চাইলে হোটেল থেকে বুক করতে পারেন, কিংবা আরও বিভিন্ন এখানে আপনারা এলেই দেখতে পারবেন যে এরকম জায়গা রয়েছে যেখান থেকে এগুলো করানো হয়। জলের নিচে নামতেই দারুণ সুন্দর সুন্দর মাছ আমাদের চোখে পড়ছিল। এই নিমো যে সিনেমাটা, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, সেই নিমো মাছগুলোকেও আমরা দেখলাম। এটা একটা আলাদা নাম রয়েছে, যদিও নামটা এখন আমার এই মুহূর্তে মনে নেই। যতটা আমরা চোখে পরিষ্কার দেখছিলাম, এই ভিডিওতে কিন্তু অতটাও পরিষ্কার আসেনি ছবিগুলো। চোখে কিন্তু আমরা আরও সুন্দর এবং দৃশ্যগুলো আরও সুন্দর লাগছিল এবং জলটা অনেক পরিষ্কার ছিল। সকালই এই স্নরকেলিংটা বা স্কুবা ড্রাইভিংটা করানো হয় 5:30 থেকে 6টার মধ্যে, কারণ সেই সময় জলটা অনেক বেশি পরিষ্কার থাকে। যত বেলা হয় তত কিন্তু জলটা ঘোলা হতে থাকে, তাই চেষ্টা করবেন আগের দিনেই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার যে আপনারা কি করবেন এবং সেই অনুযায়ী আপনারা বুক করে নেবেন। এরপর আমরা হোটেলে এলাম, মানে আমাদের রিসর্টে এলাম। এখানে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুড ছিল। সেই ব্রেকফাস্টটা আমরা করে আবার তৈরি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাব বলেছিলাম। আমরা স্কুটি এখান থেকে ভাড়া করে নিয়েছি। স্কুটি ভাড়া আগের ভিডিওতেও বলেছিলাম যে প্রত্যেক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। 400 থেকে 500 টাকা নেবে, সারা দিন থাকবে এবং তেল খরচা কিন্তু আপনাদের নিজেদেরই দিতে হবে। এরপর আমরা এলাম রাধানগর বিচে। আমরা যে জায়গায় ছিলাম, যে রিসর্টে সাংগ্রিলা, সেখান থেকে এই রাধানগর বিচের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। এই বিচটাও বেশ সুন্দর এবং যে রাস্তাটা দিয়ে আমরা এলাম ওটা একটা পাহাড়ি রাস্তা, বেশ সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে, এই ধরনের রাস্তা বেশ ভালো লাগে। আর এই বিচটাও কিন্তু দারুণ সুন্দর ছিল, সাজানো গুছানো। যদিও বিচটায় প্রচণ্ড রোদ ছিল, তাই আপনারা চেষ্টা করবেন এই বিচটা একটু বিকেলের দিকে কিংবা অনেক সকালের দিকে আসার। বেলার দিকে আসলে কিন্তু বিচে নামতে পারবেন না, কারণ এই রোদটা প্রচণ্ড প্রখর রোদ। এখানে অনেক কটাই বিচ রয়েছে, তার মধ্যে হ্যাভলকে যে দুটো বিচ সবচাইতে বেশি মানুষ যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে রাধানগর বিচ আর একটা হচ্ছে কালাপাত্থর বিচ। আপনারা যদি একই দিনে দুটো বিচ ঘোরার প্ল্যান করেন তাহলে সকালবেলায় রাধানগর বিচ ঘুরে গিয়ে বেলার দিকে কালাপাত্থরে যেতে পারেন। এবার তারপরে সন্ধ্যাবেলার দিকে বা বিকেলবেলার দিকে আবার রাধানগরে গিয়ে আপনারা সানসেটটা দেখতে পারেন, কারণ ওখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। এরপর আমরা যাচ্ছিলাম কালাপাত্থর বিচে। এই বিচটাও খুব সুন্দর আর জলের কালারটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। রাস্তাটাও যেমন সুন্দর ছিল, পাশ দিয়ে একদম জলটা বয়ে চলেছে। আর জলের কালার নিয়ে আলাদা করে তো কিছুই বলার নেই, এত সুন্দর নীল সবুজ জল আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার এখানে এসেই দেখলাম। আর চারিদিকে এত সুন্দর সুন্দর কোরাল পড়েছিল, যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বেশিরভাগ তো সাদা কোরাল, তাছাড়াও লাল নীল সবুজ কোরালও ছিল এখানে অনেক। আমরা বেশ কিছু কোরাল এখানে জোগাড় করেছিলাম, কিন্তু যেহেতু এগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া যাবে না, তাই মনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এগুলো একটা ভিডিওই বানিয়ে নিলাম ভবিষ্যতে, যাতে এগুলো আমাদের স্মৃতিতে থাকে তার জন্য। আরও একটা কথা এখানে বলে রাখি, আপনারা যারা একা আসবেন কিংবা দুজন আসবেন, কে ফটো তুলে দেবে সেই নিয়ে চিন্তা করছেন, সেই চিন্তা করার আর কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা বিচেই রয়েছে আলাদা আলাদা ফটোগ্রাফার, যেখানে আপনি 1000 টাকা থেকে 500 টাকা চার্জ দিয়ে আপনি অনেকগুলো করে ফটো তুলে
তুলে নিতে পারবেন এবং সেই ফটো ওরা আপনাদের ফোনে দিয়ে দেবে। তবে আমরা কোনো ফটোগ্রাফার দিয়ে ফটো তুলিনি, আমরা নিজেরাই ফটো তুলে নিয়েছিলাম এবং আমরা একটা স্টিক এনেছিলাম, সেলফি স্টিক, যেটা দিয়ে আমরা ফটো তুলেছি। এখানে দেখতে পাচ্ছিলাম প্রচুর কাঁকড়া চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একটা জায়গায় চোখ দিকতেই দেখছি ছোট ছোট প্রচুর কাঁকড়া এখানে ঘুরে বেড়াচ্ছে। এই বিচের পাশেই কিন্তু অনেক দোকান রয়েছে, যে দোকান থেকে আমরা দুটো কাঁকড়া কিনলাম। একটা কাঁকড়ার দাম হচ্ছে 400 টাকা, দুটো নিয়েছে 800 টাকা, রান্না করে দেবে। রাত্রিবেলা এই দিয়ে আমাদের ডিনারটা আজকে আমরা সারলাম। আগের দিনের কলকাতা টু পোর্ট ব্লেয়ারের ভিডিওটা যারা দেখেননি, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম।